আজকে আসরে রয়েছে দুইজন, একজন ছেলে একজন মেয়ে, তাই না মা? হ্যাঁ, তাই আমার বিপক্ষের ভাবুক যিনি তিনি বড় জ্ঞানী গুণী, তপন হাজরা নামে জানি, তিনি বাবা আমার হন স্বামী। তাই আজকের পালা হচ্ছে একদিকে ভগবান একদিকে ভক্ত। ও মা, না ভগবানটা হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কানাই, আর আমি হচ্ছি ভক্ত বাবা। ভক্ত কি না নারদ মুনি। তবে নারদ মুনি হওয়া তো সহজ কথা না বা, হ্যাঁ তাই না? তাই আজকে ভক্তের ভূমিকায় দাঁড়াতে চাই, তাকে ভগবানের ভূমিকা দিতে চাই। তার তপন হাজরা নামটি বাদ দিয়ে শ্রীকৃষ্ণ কানাই নামটি দিয়ে শুরু করতে চাই আজকের পালা গান। তবে শুরুতেই বলি ও মা, যা বলবো সে কৃষ্ণ কানাইকে বলবো, মানে তপন হাজরাকে। এখন তো কানাই হয় নাই, তাই না? তাই যা বলবো তপন হাজরাকে বলবো, কৃষ্ণ কানাইকে বলবো। আপনারা কেউ অপরাধ নেবেন না। তাই একখানি গান ধরি, গানের মাঝে জিজ্ঞাসাবাদ করে যাই, কেমন? তাই টোটোর মধ্যে অন করা আছে, চাবিকে খুলে নিয়েছে বাবা। কেউ যদি নিয়ে থাকো, ও আচ্ছা, মানে টোটো স্টার্ট করা রয়েছে কিন্তু টোটোওয়ালা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কেউ যদি থাকো যার টোটো আছে সে তাড়াতাড়ি আসো, কেমন? তাই এখানে যে দুদিন গান হয়ে গেছে, আজকে তার তৃতীয় দিন, তাই না মা? হ্যাঁ, তাই কে কি করে গেছে আমি তো বাবা জানি না। তাই আমি আমার মতো করে পালাখানি ধরি, কেউ কিছু মনে করবেন না, কেমন? তাই আজকে বিপক্ষের ভাবুককে শ্রীকৃষ্ণ কানাই বানিয়ে আমি নারদের পাশের উকিল হয়ে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করব বাবা। যা জিজ্ঞাসা করে যাব আজকে শ্রীকৃষ্ণ কানাইকে করে যাব। তাই ও মা, তার সঙ্গে আসর করার জমের বাড়ি নিমন্ত্রণ খাওয়া দুটোই একই সমান বাবা। হ্যাঁ, কত শিল্পী কত জনই তপন হাজরার নাম শুনলে বাবা চমকে যায়, না বলে আর পারি না। তবে আমি তো হচ্ছি তার ঘরের অর্ধাঙ্গিনী। একেই তো স্ত্রীর সঙ্গে স্বামীর বাবা যখন তখন টুংটাং লেগে থাকে, তাই না মা? হ্যাঁ, তাতে অসুবিধা নেই। আজকে আসরের মধ্যে যখন পাইছি ইচ্ছা মতো করে জিজ্ঞাসাবাদ করে যাব।
ও যেন না ভাবে প্রিয়ালি দাসী কাঁচা। হ্যাঁ, আজকে ওর যত মৌচাকের মধু আছে খোঁচা দিয়ে দিয়ে বার করব। কি মা, বার করবো তো? হ্যাঁ, কি আপনারা আমার সাথে আছেন? ও মা বলুন না, একটু হাত তুলে আছেন তো? এই তো, বাহ, এরকম না বললে হয়? হ্যাঁ, তাই আজকে ভগবান যে হতো সে দয়াময়ের কাছে আমি কিছু জিজ্ঞাসা করব মনের মতো করে, তাই না মা? তাই ধরি একখানি গান ধরি, পরে জিজ্ঞাসাবাদ করি। তুমি সবই করতে পারো, নিজ বিচার করো, দয়াল তুমি তো সবই করতে পারো, তোমার ইশারা ছাড়া একখানি গাছের পাতাও ঝরে পড়ে না। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি সৃষ্টির স্রষ্টা। দয়াময়ী, আমি তোমার কাছে জানতে চাই, তুমি সকল কিছু করতে পারো, তবু কেন তোমার ভক্তদের তুমি কাঁদাও? ও মা, দেখবেন কৃষ্ণ ভক্তি যারা হয়, কৃষ্ণকে যারা ভালোবাসে, তারা বাবা ঘর থেকে বারান্দায় আসে, বারান্দা থেকে পথে চলে আসে, ঘর ছাড়া হয়ে যায়। হয় না মা? যারা একবার কৃষ্ণ প্রেমে পড়েছে তাদের ঘর ছাড়া হতেই হবে, কিচ্ছু করার নেই। তাই দয়াময় তোমার কাছে আমি জানতে চাই, শুরুতেই বলে যায়, ও মা তুমি বলেছ আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তুমি তোমার ভক্তকে কাঁদাও, কারণটা কি? হ্যাঁ, তাই শুনুন কি বলছে। তুমি সবই করতে পারো, নিজ বিচার করো, তোমার বিচার কেউ ভুলিতে পারে না। বিচার করো ষোলো আনা দয়াল, বিচার করো ষোলো আনা। সবই করতে পারো, নিজ বিচার করো, সবই করতে পারো, নিজ বিচার করো, তোমার বিচার কেউ ভুলিতে পারে না। বিচার করো ষোলো আনা দয়াল, বিচার করো ষোলো আনা। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল।
তাই আমি ভগবানের কাছে জানতে চাই, হে দয়াময়, তুমি সৃষ্টির স্রষ্টা, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার ইশারা ছাড়া একখানি গাছের পাতাও নড়তে পারে না, বোবাই কথা বলতে পারে না। ওমা, তাই ভগবানের কাছে জানতে চাই, হে দয়াময়ী, আমি তোমার কাছে জানতে চাই, তোমার হাতে যে বাঁশি রই, ওমা ভগবানের হাতে একখানি বাঁশি দেখি না, হ্যাঁ? তাই ভগবানের হাতে যে বাঁশি দেখতে পাই, ওমা মুনি ঋষিরা যুগ যুগান্তর ধরে তপস্যা করে ভগবানকে পাবে বলে, ভগবানের চরণ ধুলি নেবে বলে। কিন্তু হে দয়াময়, আমি তোমার কাছে জানতে চাই, তোমার বাঁশির মাথায় যে একখানি মাছের মাথা দেখতে পাই, সেই মাছটি এমন কি কর্ম করেছিল দয়াময় যে তোমার বাঁশির মাথায় সে ঠাঁই পেল? তোমার জন্য কত ভক্ত কেঁদে কেঁদে ধুলাই গড়াগড়ি দেয়, যুগ যুগান্তর ধরে মুনি ঋষিরা তপস্যা করে খেয়ে না খেয়ে, তাই না মা? তবুও তোমার চরণ ধুলি পাই না। সে মাছখানি এমন কি পুণ্যি কাজ করেছিল যে তোমার বাঁশিতে সে ঠাঁই পেল। তাই কি বলছে, কঠিন অপরাধী কঠিন দণ্ড, কারো করো ভালো দয়া, কারো করো মন্দ, উচিত মতো দণ্ড দাও হে গোবিন্দ। উচিত মতো দণ্ড দাও হে গোবিন্দ, তোমার দণ্ডের কথা ভুলিতে পারে না, বিচার করো 16 আনা দয়াল, বিচার করো 16 আনা। জয় জয় নিতাই গৌর, হরিবল 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 হরিবল। তোমার বিচার দয়াল ক্রমে ক্রমে কোর্ট কাচারি আর আদালতে নয়। হে দয়াময়ী, তোমার বিচার ক্রমে ক্রমে হয়, তাই তোমার কাছে আমি আরেকখানা জিজ্ঞাসা করতে চাই। ও মা, আমরা প্রাণ গোবিন্দের বুকে দেখি একখানি পদচিহ্ন রয়, তাই না মা? হ্যাঁ, হে দয়াময়, তোমার পদচিহ্ন পাওয়ার আশায় সকল ভক্ত পুজো অর্চনা করে। দয়াময়, আমি তোমার কাছে জানতে চাই, তোমার থেকে কি আরো কেউ বড় আছে?
যার তুমি চরণ বক্ষ মাঝে ধরে রাখো। ওমা আমরা সবাই দেখতে পাই না, ছবির মধ্যেও কিন্তু থাকে প্রাণ গোবিন্দ, তার বুকের মাঝে দুইখানি চরণ রয়, তাই না মা, যুগল চরণ। তাই হে গোবিন্দ, আমি তোমার কাছে জানতে চাই, যে চরণ ধুলি আমরা তোমার মুখে দেখতে পাই, সে চরণ ধুলিটা কার? এমন কোন ভাগ্যবতী যে তার চরণ ধুলি তুমি বক্ষে রাখো? তাই 2 নম্বর জিজ্ঞাসা করে গেলাম দান। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তোমার বিচার দয়াল ক্রমে ক্রমে করো ষোলো আনা দয়া, বিচার করো ষোলো আনা। জিজ্ঞাসা করে যায় কেমন মা ভগবানের কাছে, হে ভগবান আমি তোমার কাছে বলে যাই আর জানতেও চাই যে তোমার পরম ভক্ত রাধারানী, ও মা আমার রাধারানীকে শ্রীকৃষ্ণ কানাই কত না কষ্ট দেয়, তাই না মা? হ্যাঁ, তার জন্য সে রাধারানী কত কষ্ট করে, কত যন্ত্রণা পায়, জটিলা কুটিলা তার কাছে যেতে দেবে না। রাধা তো কৃষ্ণ ছাড়া বাঁচে না ও মা, তবু সে রাধাকে সে কাঁদায়, রাধাকে সে বৃন্দাবন থেকে ছেড়ে চলে যায়। হে দয়াময়ী আমি তোমার কাছে বলি, তোমার কাছে বলতে চাই, তুমি যে তোমার ভক্তকে কাঁদাও কারণটা কি দয়াময়? তুমি যে ভক্তকে কাঁদাও, তুমি নিজের মুখে বলে গেছো আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাহলে ভক্ত যদি বড়ই হবে দয়াময়, তুমি তাহলে ভক্তকে কেন কাঁদাও? সে রাধারানীকে কেন কাঁদালে? তুমি বলে যাবে এই সভাতলে।
তাই কি বলছে, নীলকণ্ঠ কই আমি দারুণ অপরাধী, কোন দিন সমান এসে নিয়ে যাবে বাঁধি, সেই শেষের দিনে তুমি দয়াল বিনে, সেই শেষের দিনে তুমি দয়াল বিনে, করাইতে আর পারে না বিচার করো ষোলো আনা দয়াল, বিচার করো ষোলো আনা, সবই করতে পারো ন্যায্য বিচার করো, তুমি সবই করতে পারো ন্যায্য বিচার করো, তোমার বিচার কেউ ভুলিতে পারে না, বিচার করো ষোলো আনা দয়াল, বিচার করো ষোলো আনা দয়াল, বিচার করো ষোলো আনা দয়াল, বিচার করো ষোলো আনা। তাই এবার আমার ভগবান আসরে আসছে, দেখি কোন কথা কয়, কোন দিকে যাই, আমি ভগবানের পিছে পিছে যাই। ও মা, ভগবানকে যে তিনখানি জিজ্ঞাসা করে গেলাম দান, ভগবান যেন এসে সঠিকভাবে ধরে ধরে তার করে সমাধান। মাগো, আপনাদের চরণ ধরে করি মানা, আমি যদি ছেড়ে দেই সেই কৃষ্ণ কানাইকে আপনারা কেউ ছাড়বেন না। কি ছাড়বেন? হ্যাঁ, কেউ ছাড়বেন না, ধরে কষে বেঁধে যতটা পারেন নিয়ে নেবেন, কেমন? তাই দেখি ভগবান আসছে, এবার কোন কথা কয়, কোন দিকে যাই, আমি ভগবানের পিছে পিছে ধাই। হরি বল, হরি বল, হরি বল। কেমন লাগলো? ভালো লাগলো না? হরি বল, হরি বল। এই সমস্ত গান হবে কিন্তু রাত ৯টার দিকে, কেমন? সব কমিটিরা তারা ব্যবস্থা করে রেখেছে, এক এক করে হবে। কেমন? নিরামিষ দিয়ে শুরু হচ্ছে, আমাদের পরে আসবে ওটা আরেকটু বলবন্ধ হবে, তারপরে চাটনি যেটা জিবা দিয়ে সাইডে সেটে খাই। হ্যাঁ, হরি বল নাকি বাবা? যাই হোক, ইতিপূর্বে যিনি গান করে গেলেন প্রিয়ালি দাসী,
এবং গান করার পরে সুন্দর কয়েকখানা জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই মনে আছে, উত্তর দিতে হবে আগে কিংবা পাছে, তাই তো বাবা? তাহলে আজকে ভূমিকাতে প্রিয়ালি দাসী নামটা ছেড়ে নারদ মুনির ভূমিকাটা নিয়ে আজকে আসরে দাঁড়িয়েছে এবং কয়েকখানা জিজ্ঞাসা করে গেছে, জবাবটা দিতে হবে, তাই তো মা? আচ্ছা, উনি যে আমায় জিজ্ঞাসা করলো, উনাকে আমি দুই একটা করতে পারবো তো? আপনাদের দলের মানুষ, আপনাদের কই দিতে পারবো? তরজা গানটা কিন্তু একা একা হয় না, দুইজন লাগে। তো অবশ্যই সেই জায়গায় যাবো, তার আগে তার পুরো ভাগে আগে একটা গান গাই, জবাবটা দিতে চাই। জিজ্ঞাসা করে গেছে দান, হে কৃষ্ণ ভগবান, তোমার ইশারা ছাড়া বিশ্ব চলতে পারে না, তোমার ইশারা ছাড়া মানুষ চলাফেরা করতে পারে না। তাহলে তুমি নিজের মুখে বলেছো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, এই জন্য ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খেতে দেয় তবেই নাকি খেতে পায়, ভক্ত না খেতে দিলে অনাহারে থেকে যায়। তাহলে ভক্ত যদি সব হবে, আমার কাছে খুলে কবে রাধারানীর মতন কোনজন ভক্ত আছে ভবে? তার কি অপরাধ ছিল, তার কি দোষ ছিল, তাকে কাঁদালে কেন? এক নাম্বার জিজ্ঞাসা রয়। তারপরে বলে যায় যে ভগবানের চরণ পাওয়ার জন্য যুগ যুগান্তর ধরে কত মুনি ঋষিরা তপস্যা করে ভগবানকে পাবে বলে, অথচ তাদের তুমি দেখা দাও না। অথচ তোমার দিকে যখন একটু তাকাই, একটা মানুষের পদচিহ্ন অর্থাৎ একটা পায়ের ছাপ দেখা যায়। তাহলে তোমার বুকের মধ্যে যে একটা মানুষের পায়ের ছাপ আছে, এই ছাপটা কার? একটু দয়া করে খুলে কবে সুন্দরভাবে আমার কথার জবাবটা তুমি দিবে, এটাই তো নাকি? হরিবল হরিবল। তাহলে দুইখানা জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই মনে আছে, লাস্টের দিকে আর এক কথা বলে গেছে, কয় কৃষ্ণ ভক্ত যারা নিরামিষ পালন করে তারা। তাহলে তোমার ভক্ত আছেন যারা বিশ্বের চরাচরে, দেখি তোমার ভক্তরা নিরামিষ পালন করে, অথচ কৃষ্ণ নটবরে নিজেই মাছ ভালোবাসে। কৃষ্ণ যে বাঁশরিটা বাজায়, সেই বাঁশির মাথায় নাকি মাছ দেখা যায়। তাহলে কেমন করে বাঁশির মধ্যে জায়গা পেল? হে কৃষ্ণ কানাই, জবাবটা যেন তোমার কাছে পাই। তিনখানা জিজ্ঞাসা করে গেছে, অবশ্যই উত্তরটা দিতে চাই, সময়টাও আমাদের বেশি নাই। কেমন বাবা? ধরো ভাই, একটা গান গাই, গানের ফাঁকে জবাবগুলো দিতে চাই, আপনাদের অমূল্য সময় নষ্ট করতে চাই না। কিন্তু যেহেতু আজকে ভূমিকাতে নারদ, বুঝলেন, সবার সঙ্গে পারা যায়, কিন্তু ইনি হচ্ছে শয়তানের প্রিন্সিপাল, ইনার সঙ্গে পারা খুব মুশকিল বাবা। তো যাই হোক, যেহেতু জিজ্ঞাসা করে গেছে, জবাবটা দিব, তার আগে একখানা গান গাইব, শুনুন। হ্যালো হ্যালো, চেক, হ্যালো হ্যালো। আমাদের নাম ছাড়া গতি নাই, যার নাম নিয়ে তার নাম নিয়ে যেতে হবে, সেই জায়গা দাঁড়িয়ে আমার গান শুনুন। এই গানের ফাঁকে জবাবগুলো দিতে চাই। হ্যালো, দিন ফুরাইলো একবার হরি হরি বল, এই মহানব জনম তোমার গেল ফুরাইয়া রে। এই সাদর মানব জনম চলে যাচ্ছে বাবা। আজ করব কৃষ্ণ নাম, কাল করব, এই কাল করতে করতে আমাদের জীবনটাই কাল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তাই মহাজন বললেন, ওরে দিন ফুরাইলো একবার হরি হরি বল, এই মহানব জনম তোমার গেল ফুরাইয়া রে।
ফুরাইলো হরি হরি মহল মহানব জনম তোমার গেল ফুরাইয়া রে মহানব জনম তোমার গেল ফুরাইয়া রে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি বল কি করিতে আইলে ভাবে মিশময়ে রইলে পরে মহল রে কি করিতে আইলে ভাবে মিশময়ে রইলে পরে মহল রে তোমার ভাই বন্ধু পুত্র কন্যা মরলে পরে কেউ যাবে না তোমার ভাই বন্ধু পুত্র কন্যা মরলে পরে কেউ যাবে না বিদায় বেলা দিবে সিরাতে না রে দিন ফুরাইলো হরি হরি মহল মহানব জনম তোমার গেল ফুরাইয়া রে যারে ভাব হইয়া আপন 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 সত্য নয় রে কখন মহল রে যারে ভাব হইয়া আপন 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 সত্য নয় রে কখন মহল রে তোমার অর্থ সম্পদ বিষয় বাড়ি মরলে পরে রইবে পরি তোমার অর্থ সম্পদ বিষয় বাড়ি মরলে পরে রইবে পরি বিদায় বেলা দিবে সিরাতে না রে দিন ফুরাইলো হরি হরি মহল মহানব জনম তোমার গেল ফুরাইয়া রে মহানব জনম তোমার গেল ফুরাইয়া রে একবার কান্তি বাবার নামে সবাই মিলে একবার হরি হরি বলো হরি বল হরি বল হরি বল
শেষের দিনে গুরু বিনে নাই কেউ রে। দিন ফুরাইলো হরি হরি মহল, মানব জনম তোমার গেল ফুরাইয়া রে। 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 শোনো শোনো ওগো ভক্ত, আমি তোমারে জানাই, আজকে তিনখানা জিজ্ঞাসা করে গেছে, আজি আমি ভুলি নাই। নারদ মুনি এসে ভগবানের কাছে কয়েকটা কথা গো করে গেছে দান, আমি সুন্দর করে ধরে ধরে করব সমাধান। বলে গেছে, হে কৃষ্ণ কানাই, আমি তোমার কাছে জানতে চাই, তোমার চরণ পাবে বলে কত যুগ যুগান্তর ধরে কত মুনি ঋষিরা তপস্যা করে, তারা তোমার দেখা পায় না। আর যেই জীবটা জলের মধ্যে থাকে বলি তোমার ফাঁকে, হে কৃষ্ণ কানাই, তোমার কাছে জানতে চাই। তুমি নিজের মুখে বলেছো মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম, তাহলে মানব জন্ম যদি শ্রেষ্ঠ জন্ম হবে, তাহলে তুমি আমার কাছে একটু খুলে কবে, বাঁশির মধ্যে কিসের জন্য ঠাই দিলে তাই, সুন্দর করে জবাব দিবে ওগো বৃন্দাবনের কানাই। রাধারানী ছিল পরম ভক্ত গো, আমায় বলে গেল কিসের জন্য রাধারানীকে কাঁদালে, জবাব দিবে ভালো। ভগবানের বুকের মধ্যে পদচিহ্ন দেখা যায়, এই পায়ের চিহ্নটা কোন ব্যক্তির দিবে পরিচয়। আমি জানি এখানকার মায়েরা ভক্তিমতী মা, সকালবেলা উঠার পর আগে গোবিন্দ সেবা না দিয়ে তারা মুখে বর্ণ দেন। আমি যতদূর জানি, কেন আপনাদের এই এলাকাতে যত প্যান্ডেলে গান হয় আমি কিন্তু থাকি, আসি, একদিন হলেও কিন্তু আমি থাকি, কিন্তু ব্যাপারটা বুঝি। ওমা, কৃষ্ণকে আপনারা 24 ঘন্টা দেখছেন, কৃষ্ণের বুকে কি সত্যিকারে পদচিহ্ন অন্যজনের আছে কি? একটু কথাটা তো লকডাউন করবে, এমনি মানুষজন নাই নাকি, ভক্ত কিন্তু খুব কম, এমনি মাথাটা তো সবার ঘুরে গেছে। তাহলে দেখা যায়, দেখা যায় মা পূজা করার কাম করি, কে অত লক্ষ্য করে হরিবল নাকি? হ্যাঁ আছে, এই পদচিহ্ন একজনার আছে গো, শোনো দিয়া মন, ধৈর্য ধরে তত্ত্ব কথা করিও শ্রবণ। হ্যাঁ, কৃষ্ণের বুকে একটা পদচিহ্ন দেখা যায়, আচ্ছা তাহলে এক এক করে উত্তরগুলো দেই, সময়টাও খুব কম বাবা। বাঁশিটার মাথায় কি করে মাছের মাথা গেল? কেমন? শোনো শোনো ওগো নারদ, তোমারে জানাই, একটা কথা বলিব আমি, শুনিবেন সবাই। এই কৃষ্ণের বাবার নাম হচ্ছে নন্দরাজ, আপনাদের সকলেরই আছে জানা, আর মায়ের নাম হচ্ছে যশোদা, তাই তো মা?
আমি জানি এখানকার বাবারা অনেকেই একাদশী পালন করে গোটা বিশ্ব জুড়ে। যারা একাদশী পালন করে আপনারা মিলিয়ে নেবেন, একাদশীর দিনে কিন্তু অন্ন খাওয়া নিষেধ, তাই তো? অন্ন কিন্তু তারা খায় না, ফলমূল খেয়ে কাটায়, কেউ জল খেয়ে থাকে, কেউ না খেয়ে থাকে। এটা হচ্ছে একাদশীর নিয়ম। একদিন কৃষ্ণের বাবা নন্দ রাজা কোন কর্ম করিল, একাদশীর ব্রত কিন্তু তিনি রেখেছিল। অনেকদিন ধরে এই ব্রত করে গো, আপনাদের জানাই, কিন্তু একাদশীর দিনে কিন্তু নন্দ রাজা ওই না অন্ন খেয়ে ফেলায়। একাদশীর দিনে ভুল করে নন্দ রাজা ভুল করে খেয়ে ফেলেছে অন্ন। এতদিন ধরে ব্রত করে, কোনোদিন সেটা ভুল হয় না, কিন্তু একাদশীর দিনে ওই নন্দ রাজা আজকে যে একাদশী সেটা ভুলে গিয়ে ওই অন্ন খেয়ে ফেলেছে। অন্ন যখন খেয়ে ফেললো, পেটের মধ্যে গেল, কি বলি আপনাদের ঠাই, সঙ্গে সঙ্গে নন্দ রাজার মাথা ঘুরে যায়। আমি তো ভুল করেছি, আজকে একাদশী, এই একাদশীর দিনে আমি ভুল করে অন্ন খেয়ে ফেললাম, আমি যে পাপী হয়ে গেলাম, পাপ করলাম। তাই মনে আছে ভাবো, আমার গলা দিয়ে যে আমি অন্নটা খেয়েছি, আমি সেই গঙ্গাতে গিয়ে আমি সব কিছু বমি করে আগে ফেলে। নন্দ রাজা মনের আনন্দে কোন কর্ম করিল, সঙ্গে সঙ্গে নন্দ রাজা গঙ্গার ঘাটে গেল। আঙুল ঢুকিয়ে ওই যমুনার ঘাটে গিয়ে আঙুল ঢুকিয়ে এখন বমন করতে যাচ্ছে। ইতিমধ্যে সঙ্গে সঙ্গে গঙ্গা দেবী করে দিল মানা, নন্দ রাজা তোমার সকলে প্রজা, কিন্তু তুমি আমার পক্ষে বমনটা করবে। উনি ভেবেছিল তাই আমি যা খেয়েছি আমি সেই যমুনার দিকে গিয়ে আমি বমন করে সবকিছু ফেলে দিই, কিন্তু গঙ্গা করে দিল মানা। নন্দ রাজা তুমি এতদিন ধরে ব্রত করো, একাদশীর ব্রত, কোনোদিন সেটা ভুল হয় না, আজকে তুমি ভুল করে অন্ন খেয়ে ফেলেছো, আর সেই পাপটা তুমি আমার গায়ে দিতে এসেছো। করে দিচ্ছি মানা, তোমার বমনটা তুমি আমার পক্ষে করবা না। নন্দ রাজা চলে গেল কোথায়? এক জায়গায় গিয়ে মনে ভাবলো তাই গঙ্গা যখন গ্রহণ করলো না, তাহলে আমি দিব মৃত্তিকায়। আঙুল ঢুকিয়ে বমন করতে চাইলো, দিবে মৃত্তিকায়, মৃত্তিকা মা করে দিল নিষেধ, বলি যে তোমায়। সেই বসুমতী মা ডেকে ডেকে বলে নন্দ রাজার কাছে গো, শোনো দিয়া মন, নন্দ রাজা করে দিলাম এখন মনেরই মতন। বমন করতে চাইলো, সেই বসুমতী মা ডেকে ডেকে নন্দ রাজাকে নিষেধ করলো, নন্দ তোমার কপাল মন্দ, তোমায় করে দিচ্ছি মানা, তোমার পাপ আমার বককে ফেলবা। তুমি পাপ করেছো, তা বলে তুমি আরেকজনের পাপ আরেক গায়ে দিবে, এটা তো মেনে নেওয়া যায় না। নন্দ রাজা যখন কেউ তার পাপটা গ্রহণ করলো না, এক গাছ তলায় বসে চোখের জলে ভাসছে আর বলছে, হে দয়াল হরি, তুমি গোলকের হরি, আমি এতদিন ধরে ব্রত করি, আজকে ভুল করে অন্ন খেয়ে ফেলেছি বলে সেই অন্ন দিতে আসলাম নদীর জলে, কেউ এই পাপ গ্রহণ করলো না, আমি যে পাপী হয়ে গেছি, আমার তো আর কোনো উপায় নাই। কিন্তু যিনি জগৎ স্বামী, যিনি অন্তর্যামী, যার ঘরে আছে অন্তর্যামী, যিনি হচ্ছে জগৎ স্বামী, সেই গোপাল কৃষ্ণ কানাই ব্যাপারটা জানিবারে পায়।
ছোট্ট গোপাল তখন কিন্তু বাবার কাছে যায়। সে সে তো ভগবান, সে তো সব অন্তরের খবর রাখে বাবা, সে তো জানে ঘটনাটা কি ঘটেছে। কিন্তু তার সত্য বাবাকে বলছে, বাবা, বাবা যে খুব দুঃখে আছে। আর ছোট্ট গোপাল পিছন দিক থেকে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরেছে। বাবা, তুমি এইভাবে মন খারাপ করে আছো কেন? তুমি আবার চোখের জলে ভাসছো কেন? বাবা, তুমি আমার কথা নাও, তুমি আমার কাছে খুলে কও কি হয়েছে তোমার। কিন্তু ছোট্ট গোপালকে বলতে যাচ্ছে। অনেক কাকুতি মিনতি করার পরে গোপাল যখন খুব ধরলো বাবার কাছে বায়না, ও বাবা বলো না তোমার কি হয়েছে। ছোট্ট গোপালের সামনে তখন নন্দ রাজা কোন কর্ম করিল, ব্যাপারটা তখন কিন্তু ছোট্ট গোপালের কাছে খুলিতে লাগিল। নিতাই গৌর হরি হরি বলো, হরি বলো, হরি বলো। ছোট্ট গোপালকে বলল, বাবা রে, তোকে বলে কি সব সমাধান হবে? আমি যে একাদশীর দিনে অন্ন খেয়ে ফেলেছি, এই অন্নটা অনেক জায়গায় গেলাম, কেউ গ্রহণ করলো না, তাই মনের দুঃখে গাছতলায় বসে কাঁদছি। বাবা, এটাই হচ্ছে ব্যাপার। কৃষ্ণ তখন বাবার যন্ত্রণা বুঝিবারে পায়। তখন ছোট্ট গোপাল বাবাকে কিন্তু সান্ত্বনা বটে দেয়। এই কথা শোনার পরে কৃষ্ণ কানাই গো কোন কর্ম করিল, এক বনের মধ্যে গিয়ে তিনি কিন্তু বাঁশি বাজাতে গেল। বাবার কথা শোনার পরে গোপাল করলেন না দেরি, এক বনের ভিতরে গিয়ে বাঁশি বাজাতে শুরু করলেন তারা। বনের যত পশু পাখি, জলের যত মাছ, সবাইকে বাঁশির সুরে আমার গোপাল ডাকা। সবাই কিন্তু এসে বলল, বলো গোপাল, আমাদের কিসের জন্য ডেকেছো? সেদিন যিনি গোলকের হরি, যিনি কৃষ্ণ কানাই, যিনি জগৎপতি, জীবনে কারো কাছে কিছু চায় না, শুধু দুহাত করে দেয়, সেই গোপাল তাদের কাছে করম জোরে ভিক্ষা চাইলো। শোনো, আজকে আমার বাঁশির সুরে তোমরা এসেছো, আমি ডেকেছি তাই, কিন্তু একটা কথা বলে যাই। কথাটা কি? আমার বাবা একাদশী ব্রত করেছিল, এই একাদশীর ব্রতর দিনে তিনি ভুল করে অন্ন খেয়েছে। তো তোমরা যদি কেউ এই পাপ অন্নটা গ্রহণ করো, এই জন্য তোমায় ডেকেছি। সবাই কিন্তু ফাঁকি দিয়ে চলে গেল যে অন্য জনের পাপ আমরা কেন নেব? না গোপাল, আমরা এটা সম্ভব না, যে পাপ করেছে তাই সাজা পাবে। আমরা তোমার বাবার পাপের ভাগী হতে চাই। কি বলি আপনাদের ঠাই? সবাই যখন চলে যায়, ওই গঙ্গার বাহন যিনি মকর মাছ বলে, সেই মকর মাছ আর থাকতে পারলেন না। কেন? সবাই যখন কৃষ্ণকে ফাঁকি দিয়ে চলে গেল, গোপাল সেদিন ওই গাছতলায় বসে কাঁদছিল, বলেছিল, আমার কাছে যা চাই আমি তাই দেই, আজকে আমি তার বিনিময়ে সবার কাছে করঞ্জোরে ভিক্ষা চাইলাম, যদি আমার বাবার কেউ পাপ অন্নটা গ্রহণ করে। কিন্তু সবাই চলে গেল। এই কৃষ্ণের চোখের জল দেখে গঙ্গার বাহন যিনি মকর মাছ, জলের মধ্যে আর থাকতে পারলেন না। সেই মকর মাছ সেই জল থেকে উঠে আসলো, এসে বলল, হে কৃষ্ণ কানাই, তোমার কাছে বলে যাই, তোমাকে কেউ চিনতে পারুক বা না পারুক, কিন্তু হ্যাঁ, আমি তোমায় চিনেছি, তুমি সেই দয়াল হরি, তুমি সেই গোলকের হরি। আজকে তুমি যত চোখের জল ফেলছো, বলো আমি তোমার জন্য কি করতে পারি? সেই মকর মাছ বলেছিল ভগবানকে, হে দয়াল হরি, তুমি গোলকের হরি, তোমাকে করে দিচ্ছি মানা, তুমি আর চোখের জল ফেলো না। হে কৃষ্ণ কানাই, বলো আমি কি করতে পারি? আমি তোমায় চিনেছি, তুমি সেই গোলকের হরি। এই মকরের কথা শোনার পরে গোপাল সেদিন বলেছিল, মকর, এই দুনিয়াতে আমাকে কেউ চিনতে পারলো না, শুধু তুই চিনতে পারলি। আচ্ছা বলি শোন,
আমার বাবা ভুল করে একাদশীর দিনে অন্ন খেয়ে ফেলেছে, গঙ্গার কাছে গিয়েছে, গঙ্গা করে দিয়েছে মানা। মাটির মধ্যে বমন করতে চেয়েছে, সেই বসুমতী করে দিয়েছে মানা। তাই আমার বাবা মনে পেয়েছে যন্ত্রণা। তাই বাবার এই পাপ অন্নটা যদি কেউ গ্রহণ করে, আমি কৃষ্ণ কানাই, আমি গোলকের হরি, আজকে যা বর চাইবে আমি তাক দিব দুহাত ভরি। সেদিন গোপালকে বলেছিল কে, সেটা মকর বাহিনী, মকর মাস, বলেছিল হে কৃষ্ণ কানাই, তোমার বাবার পাপ আমি গ্রহণ করতে রাজি, যাও তোমার বাবাকে পাঠিয়ে দাও। তোমার বাবা যে ভুল করে একাদশীর দিনে অন্ন খেয়ে ফেলেছে, সেই পাপটা আমি নিতে রাজি হয়েছি, যাও তোমার বাবাকে পাঠিয়ে দাও। ছোট্ট গোপাল করলেন না দেরি, চলে গেলেন তার বাবার কাছে তাড়াতাড়ি। বাবাকে কাকুতি মিনতি করে সান্ত্বনা দিয়ে যখন পাঠালেন, আঙুল ঢুকিয়ে নন্দরাজা বমন করলো, আর সেই গঙ্গার বাহন মকর মাছ হা করে সেই বমনটা গ্রহণ করলো। নিতাই গৌর হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। তার ভক্তি দেখে, তার প্রেম দেখে সেদিন কৃষ্ণ কানাই বলেছিল, মকর তুই এত বড় ত্যাগ স্বীকার করে অন্যজনের পাপটা গ্রহণ করলি, বল আজকে তুই যা চাইবি আজকে আমার কাছে তাই পাবি, বল তোর কি চাই। মকর সেদিন বলেছিল, হে গোলকের হরি, হে কৃষ্ণ কানাই, আমার চাওয়ার মতন কিছু নাই, যদি দিতেই চাও যেই বাঁশিতে তুমি রাধা রাধা নাম ডাকো, সেই বাঁশির মধ্যে তুমি আমায় জায়গা দাও, আমি সেই বাঁশির মাথায় বসে আমি রাধা রাধা নাম শুনবো। হরিবল হরিবল হরিবল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। প্রথমবারের উত্তর দিলাম, শুনলেন যত ভালো। হৃদয় গৌর হরি হরি বলো, হরি বল হরি বল। এইবার বলে গেছে রাধা রানীকে কাঁদালে কেন, তাহার জবাব চাই, খাটি খাটি জবাব জানো আমি তোমার কাছে পাই। কাকু কাঁদাতে গেলে নিজেকেও কাঁদতে হয়, তাই তো? আজকে তুমি একজনকে কাঁদাচ্ছ, তুমি রেডি হয়ে থাকো, তোমারও কাঁদার পালা আসবে। তুমি মনে করো না 2 দিন ধরে কাঁদালাম আর সময় পাবে না। একজন আছে, গীতার মধ্যে লেখা আছে, গীতার পাতে, যার যেমন কর্ম তার তেমন ফল। কি বাবা, তুমি একজনকে কাঁদাবে, তুমিও কাঁদবে, এটাই বাস্তব। রাধারানী যেরকম কৃষ্ণ ছাড়া বাঁচে না, আমার কৃষ্ণ রাধারানী ছাড়া বাঁচে না। কি বলেন? শোনো শোনো ওগো নারদ, তোমারে জানাই, রাধারানী কাঁদলে কেন জবাব দিব তাই। আচ্ছা, আরতি হবে না, ওখানে যাবেন না? আচ্ছা আসেন, রেডি হয়ে আসেন, আমি উত্তরটা শর্টে দিয়ে দিই। হরি বল, জয় গুরু। তাহলে রাধারানীকে কাঁদালো কেন, অবশ্যই জবাবটা দিতে চাই। একদিন কৃষ্ণ ভগবান শ্রীদামকে নিয়ে কোন কর্ম করিল, সেই কথা বলিব আমি, শুনে নিও ভালো। কৃষ্ণ শ্রীদামকে সঙ্গে করে নিয়ে গেছে বিরজার কাছে। কি বলি আপনাদের ঠাই? তো কৃষ্ণ এখন কয় শ্রীদামের কাছে, শ্রীদাম তুই আমার কথা নিবি, তুই এই জায়গায় দাঁড়ের দাঁড়ি হয়ে থাকবি, আমি বিরজার কুঞ্জে যাচ্ছি, তুই আমার কথা দে, কেউ যদি আসে তাকে তুই ঘরে যেতে দিবি না, আপন মানুষ আসলেও না, তো করে দিচ্ছি মানা, তুই ঘরে প্রবেশ করতে দিবি। সেদিন শ্রীদাম কিন্তু কৃষ্ণকে কথা দিয়েছিল, সেই কথাটা বলিব আমি, শুনে নিও ভালো। কৃষ্ণ তখন বিরজার কুঞ্জে গো, বিরজার কুঞ্জে যায়, এই দিকেতে রাধারানী কৃষ্ণ হারা হইয়া
পাগল বটে হয়। সকালবেলা উঠার পরে বৃন্দাবনে মানুষ থেকে একটা দুর্বাঘাস পর্যন্ত কৃষ্ণ কৃষ্ণ বলে। কি বলি আপনাদের ঠাই কৃষ্ণ হারা হয়ে সবাই খুঁজে বেড়ায়। রাধারানী কৃষ্ণকে পেল না বলে মনের মধ্যে উঠলো জ্বলে, হে কৃষ্ণ কানাই আমি তোমাকে কোথায় গেলে পাই। সব জায়গায় খোঁজার পরে কৃষ্ণকে পেল না। রাধারানীর মনের মধ্যে বাড়লো কত যে যন্ত্রণা। রাধারানী চোখের জলে ভাসছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। গেলে কোথায় কৃষ্ণকে পাই, কৃষ্ণ আর নাই। হঠাৎ করে দূর থেকে দেখতে পাই কৃষ্ণের বন্ধু শ্রীদাম সখা, কথাটা একেবারে পাকা। সেই রাধারানী চলে গেল সেই শ্রীদামের কাছে। শ্রীদামকে বলে, ওগো শ্রীদাম আমার কথা নাও, কৃষ্ণ কোথায় গেছে তুমি সেই কথাটি কও। শ্রীদাম আর মিথ্যা কথা বলতে পারলো না। শ্রীদাম বলছে, কৃষ্ণকে আমি দেখেছি। তাহলে বলো আর দেরি কেন, একটুবার আমি কৃষ্ণকে দেখবো। হে শ্রীদাম তুমি আমার কথা নাও, কোথায় কৃষ্ণ গেছে আমি তাকে একটু দেখবো, সেই তুমি পথটা দেখো। শ্রীদাম বলল, রাধারানী কৃষ্ণ আর অন্য কোথাও নাই, কৃষ্ণ এই জায়গায় আছে, বিরজার কুঞ্জে কৃষ্ণ আছে। সেদিন রাধারানী বলেছিল কাকে, কৃষ্ণকে। শ্রীদাম, শ্রীদাম তাহলে তুমি আমার কথা নাও, তুমি সরে যাও, আমি কৃষ্ণকে একটু দূর থেকে দেখে চলে যাব। কিন্তু আগেই দিয়েছে কথা কাকে, কৃষ্ণকে। কৃষ্ণ বলেছিল শ্রীরামকে, শ্রীরাম যদি আমার আপনজন কোনো নিজের মানুষ প্রাণের মানুষ আসে তাহলে তোমাকে করে দিচ্ছি মানা, তুমি আমার অনুমতি ছাড়া ঘরে কাকো প্রবেশ করতে দিবা না। রাধারানীও এখন ছাড়ে না। রাধারানী বলে, শ্রীদাম তুমি সরে যাও, আমি যে যাব কৃষ্ণকে দেখব। কিন্তু শ্রীদাম কথা দিয়েছে কৃষ্ণ সখাকে, আপনাদের জানাই একটা কথা বলিব আমি, শুনিবেন সবাই। জোর করে বিরজার কুঞ্জে রাধারানী গো যখন ঢুকিবারে চায়, শ্রীদামের সঙ্গে রাধারানীর গায়ে স্পর্শ বটে হয়। জোর করে যখন বিরজার কুঞ্জে ঢুকতে গেল, ওই শ্রীদামের সঙ্গে ধাক্কা লেগে গেল। রাধারানী ডেকে ডেকে বলে শ্রীদামের কাছে, শ্রীদাম এই দেহ মন প্রাণ আমি কৃষ্ণের চরণে করেছি দান, যার আমার যা কিছু আছে তার চরণে সঁপে দিয়েছে, আমি কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না। আর তুমি তার অনুমতি ছাড়া তুমি আমার গায়ে টাচ করলা, স্পর্শ করলা, মনে পেলাম তাপ, তুমি অসুরের মতন করেছো স্বভাব, তাই তোমাকে করব অভিশাপ। কি অভিশাপ? সেদিন রাধারানী বড় দুঃখ পেয়ে তাকে অভিশাপ করেছিল, শ্রীদাম তুমি যেই ভাবে তুমি আমাকে স্পর্শ করলে আমি তোমাকে অভিশাপ করলাম, যাও তুমি দৈত্য কুলে জন্ম নাও। রাধারানীর অভিশাপ যখন শ্রীদামকে বটে দিল, শ্রীদাম অভিশাপ নিয়ে তখন কিন্তু চোখের জলে ভাসলো। শ্রীদাম অভিশাপ হয়ে গেছে। কে অভিশাপ করলো? রাধা। সেদিন শ্রীদাম চোখের জলের ভাসছে আর বলছে, হে কৃষ্ণ কানাই আমি এক বাক্য রক্ষা করতে গিয়ে আজকে আমাকে দৈত্য কুলে জন্ম নিতে হবে। হে রাধারানী তুমি যেই মুখে অভিশাপ করেছো তুমি ফিরিয়ে নাও। কিন্তু রাধারানী কোনোদিন সেই কথা শুনে নাই। সেদিন মনের রাগে শ্রীদামও সেদিন অভিশাপ করেছিল রাধারানীকে, যে রাধে তুমি আমায় বিনা দোষে অভিশাপ করেছো, তাতে আমার দুঃখ নাই, কিন্তু যদি কৃষ্ণকে সত্যিকারে ভালোবেসে থাকি, কৃষ্ণের চরণে যদি ফুল জল দিয়ে থাকি, আমিও মনে পেলাম তাপ,
তোমাকে করলাম অভিশাপ, তুমি ওই 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি হরি বলো, হরি বলো। বুঝা যাচ্ছে না বাবা? কথাগুলো বুঝা গেল? তুমি একজনকে কাঁদাবে, তুমিও কাঁদার জন্য রেডি থাকো। কেমন? শ্রীদামকে অভিশাপ করেছিলে তুমি, শ্রীদাম অভিশাপ করেছিল তোমাকে। এই জন্য আমি দুইটাই কথাই রেখেছি। এই জন্য শ্রীদামের অভিশাপে রাধারানী কৃষ্ণ হারা হইয়াছিল। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 100 বৎসর ছিল। বিদায় গর হরি হরি বলো, হরি বলো, হরি বলো। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। আরো একটা জিজ্ঞাসা আছে, বলি গো তোমায়। আস্তে 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 দেন কাকা, তাড়াতাড়ি বাদামগুলো তাড়াতাড়ি দেন তো, আসরটা চঞ্চল করবেন না। দাও, টাকা পরে নিলেও হবে, অসুবিধা নেই। হরি বল নাকি? আচ্ছা, আপনাদের গান ভালো লাগছে মা? আমাদের পরে আরো 2 জন শিল্পী রয়েছেন, শিবানন্দ হালদার, সঙ্গে রয়েছেন মধুসূদন দাস বাউল। আমাদের পরেই ওনারা আসবেন। আর সত্যিকারে ভালো লাগতেছে, একটু হাত তোলেন তো রাধারানীর নামে। রাধে রাধে বাবাদের সবাই, যারা রাধারানীকে ভালোবাসে। বাহ! আচ্ছা, যাদের যাদের ভালো লেগেছে, যারা যারা হাত তুলে 50 টাকা করে নিয়ে আসেন তো। হরি বল। পিছন দিক থেকে আবার উঠে গুতে মেরে বন্ধ করে দিছে। খবরদার উঠেস না। হরি বল, হরি বল। যাই হোক, অসুবিধা নাই। আপনারা যে রাধারানীর নাম নিয়ে যে হাত তুললেন, এটাই তো বড় কথা। কি বাবা? আর কিছু কিছু জায়গায় যায়, বোঝেই না কি হচ্ছে, কোথাও শোনে না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, খ্রিস্টের বুকের মধ্যে পদচিহ্ন কার? অবশ্যই জবাবটা দিতে চাই। 2 কথায় উত্তরটা দিতে চাই। শোনো 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 নারদ মুনি, তোমারে জানাই, সুন্দর করে জবাব দিব, শুনিবেন সবাই। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরা হচ্ছে 3টি ভাই। বলতে আমার অসুবিধা নাই। এই ব্রহ্মার ছেলে মানুষ পুত্র, সেটা হচ্ছে ভৃগু মুনি, আমরা সকলেই জানি। আর গানটা হচ্ছে নারদ মুনির সঙ্গে। তো ব্রহ্মার হচ্ছে মানুষ পুত্র কে? সেটা হচ্ছে ভৃগু মুনি। কি বলি আপনাদের ঠাই? একদিন যজ্ঞের আয়োজন করলেন, সবাই কিন্তু যজ্ঞেতে এলো। আপনাদের জানাই, সেখানেও কিন্তু নারদ মুনি গিয়ে গন্ডগোল বাধায়। কত মুনি ঋষিরা ছিল গো, শোনো দিয়া মন, জিজ্ঞাসা করেছিল ওই জায়গায় মনিরই মতন। জিজ্ঞাসা করে গেছে, চারটিখানি কথা নয়। কয় ভগবানের চরণ পাওয়ার জন্য কত ভক্তরা আশা করে, আর ভগবান আবার কার চরণ নিয়ে বুকের মধ্যে ঘোরে? এই চরণটা কার? হ্যাঁ, এই চরণটা হচ্ছে ভৃগু মুনির। কেন? এক যজ্ঞের আয়োজন হলো, কত মুনি ঋষিরা সেখানে উপস্থিত হলো। সেখানে নারদ মুনিও গেল। নারদ মুনি গিয়ে এখন মুনিদের জিজ্ঞাসা করছে, নানান ভাবে কথা বলছে। কি বলি আপনাদের ঠাই? নারদ তখন ডেকে ডেকে কয় যে সব থেকে শ্রেষ্ঠ কোন ব্যক্তি, কে বড়, কে শ্রেষ্ঠ? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কে শ্রেষ্ঠ, কে বড়? এই কথা শোনার পরে সব মুনিরা এখন চিন্তা করে। নারদের কথাটা শুনে তো মাথা ঘুরে গেল। কে বড়, কে শ্রেষ্ঠ? কি বলি আপনাদের ঠাই? ভৃগু মুনির কাছে সব মুনিরা গিয়ে উপস্থিত হয়। ভৃগু মুনিকে ডেকে ডেকে কয়, নারদ মুনি আমাদের কাছে জিজ্ঞাসা করে গেছে যে এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে? তো আমরা তো উত্তর পেলাম না বাবা, তাহলে তুমি আমার কথা নাও, এই 3 জনের মধ্যে কে শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তরটা তুমি আমাদের দাও। মুনিদের কথা শোনার পরে ভৃগু মুনি কোন কর্ম করিল
সেই ভিগুমুনি সঙ্গে সঙ্গে ব্রহ্মলোককে গেল। এই ভিগুমুনি ব্রহ্মলোককে গিয়ে গো আহা কোন কর্ম করিল, সেই ব্রহ্মা সার মুখে হরিনাম গাইতেছিল ভালো। ভিগুমুনি করলেন না দেরি, ব্রহ্মার ছেলে মানসপুত্র ভিগুমুনি ব্রহ্মার কাছে যখন গেলেন, ব্রহ্মা চার মুখে হরিনাম করছে চোখ বন্ধ করে। কিন্তু উত্তরটা মুনিরা চেয়েছে ভিগুমুনির কাছে, শ্রেষ্ঠ কোন ব্যক্তি জিজ্ঞাসা করেছেন নারদ মুনি মুনিদের কাছে, আর মুনিরা গিয়ে জিজ্ঞাসা করছে ভিগুমুনির কাছে যে আমরা তো উত্তরটা পেলাম না, হে মুনিবর তুমি আমার কথা নাও, এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কোন ব্যক্তি তুমি জবাবটা একটু দাও। এই মুনিদের কথা শোনার পরে ভিগুমুনি চলে গেলেন কোথায়, তার বাবার কাছে, ব্রহ্মার কাছে। ব্রহ্মা তখন কি করেছেন, চার মুখে হরিনাম করছে চোখ বন্ধ। কিন্তু পরীক্ষা কে, ভিগুমুনি করেছে। কোন সারা শব্দ না দিয়া ভিগুমুনি কোন কর্ম করিল, সঙ্গে সঙ্গে চিৎকার করে ব্রহ্মার ধ্যান ভেঙে দিল। নিতাই গৌর হরি হরি বলো, হরি বলো, হরি বলো। চিৎকার করে এই ব্রহ্মার ধ্যানটা ভেঙে দিল। যখন ভেঙে দিল সঙ্গে সঙ্গে ব্রহ্মা রেগে গেল, ওরে ভিগু তুই আমার পুত্র, তোর সঙ্গে আছে আমার সূত্র, তুই এইভাবে কেন চিৎকার করে ধ্যানটা ভঙ্গ করে দিলি? তাই মনে পেয়েছি তাপ, তোকে করব অভিশাপ। রাগ দেখে সঙ্গে সঙ্গে ভিগুমুনি ভয় পেয়ে গেল, যাতে বাবা আমাকে অভিশাপটা না করে। কাকুতি মিনতি করিয়া ব্রহ্মার রাগ শান্ত করে দেয়। ওই জায়গা থেকে চলে গেল ভিগুমুনি, গেল কৈলাসেতে। তাই তাই গৌর হরি হরি বলো, হরি বলো। ব্রহ্মা যখন অভিশাপ করতে চাইলো, ভিগুমুনি তখন ভয় পেয়ে গেল, সর্বনাশ বাবার রাগটা শান্ত করতে হবে। কোন রকম করে মিষ্টি কথায় ব্রহ্মার রাগটা শান্ত না করে চলে গেলেন কোথায়, সে কৈলাস। কার কাছে? ভোলানাথের কাছে। ভোলানাথ পঞ্চমুখে হরি নামে গায়, হরি নামে এত মধু ডুবলে জানা যায়। ওই জায়গাতে গিয়ে কিন্তু ভিগুমুনি গো কোন কর্ম করিল, চিৎকার করে ভোলানাথের তখন ধ্যান ভেঙে দিল। হ্যাঁ কৈলাসপতি, আমি তোমার কাছে জানতে চাই, তোমার কাছে এসেছি, আর তুমি এখনো চোখ বন্ধ করে পঞ্চমুখে হরিনাম গাচ্ছ। একটা মিষ্টি কথাও যদি কাকে বলা যায় কেউ রাগ করে না, আবার এমন একটা মিষ্টি কথা যদি চিৎকার করে বলে সেটা কিন্তু রাগ ধরে যাবে বাবা। সঙ্গে সঙ্গে ভিগুমুনি করলেন না দেরি, চিৎকার করে ভোলানাথের ধ্যানটা ভঙ্গ করে দিলেন তাড়াতাড়ি। রেগে গিয়ে ভোলানাথ তখন তাকে অভিশাপ করবে। ওই জায়গাতেও কিন্তু ভিগুমুনি সুন্দর করে সান্ত্বনা দিয়ে ভোলানাথের রাগটা ঠান্ডা করে যাতে অভিশাপটা না করে। ভিগুমুনি চরণ ধরিয়া কোন কর্ম করিল, ভোলানাথের রাগ কিন্তু শান্ত করে দিল। এক এক করে দুইজনের কাছে গেল গো, আপনাদের জানাই এইবার ভিগুমুনি যাবে, শুনিবেন সবাই। ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মা অভিশাপ দিতে চাইল। শিবের কাছে গেল, শিব অভিশাপ দিতে চাইল। ভিগুমুনি করলেন না দেরি, চলে গেলেন বিষ্ণু লোক তাড়াতাড়ি। কি বলি আপনাদের ঠাই, সেই বিষ্ণু
অনন্ত নাগের উপরে সুন্দর করে তিনি ঘুমাচ্ছিলেন। ভিগুমুনি করলেন না দেরি, বিষ্ণু লোকে গিয়ে দেখলেন তিনি চোখ বন্ধ করে ওই অনন্ত নাগের উপরে আনন্দে ওই বিষ্ণু শুয়ে আছে। ভিগুমুনি এখন গিয়ে দেখে মনের আনন্দে ঘুমাচ্ছে। ভিগুমুনি করলেন না দেরি, পা উঠিয়ে বুকের মধ্যে লাথি মারলেন তাড়াতাড়ি। আপনাদের জানাই ভিগুমুনির লাথি খেয়ে কিন্তু ধ্যান ভঙ্গ হইয়া যায়। ভিগুমুনি করলেন না দেরি, গিয়ে দেখলেন বিষ্ণু ঘুমাচ্ছে। এই সব থেকে ভিগুমুনি গিয়ে তার বক্ষের মধ্যে পদাঘাত করলেন। তারা যখনই পদাঘাত করলেন সঙ্গে সঙ্গে বিষ্ণু উঠলেন। উঠে কিসের অভিশাপ করবে বাবা, গালাগালি তো দেওয়ার কথা। সঙ্গে সঙ্গে ভিগুমুনির চরণখানা নিয়া কোন কর্ম করিল, উল্টো দিকে বিষ্ণু তখন মুনিকে সান্ত্বনা দিল। পদাঘাত করলো কে? ভিগু বিষ্ণুর বুকে পদাঘাত করলো। অথচ বিষ্ণু গিয়ে ওই ভিগু মুনির চরণখানা নিয়ে উল্টো দিকে সান্ত্বনা দিচ্ছে। মুনিবর, তুমি যেইভাবে আমার মুখে, যেইভাবে আমার বুকে তুমি পদাঘাত করলে, তোমার পায়ে কোনো ব্যথা ট্যাথা পায় নাই তো? দুই চোখের জল ঝরে আর সেই ভিগুমুনির পা মোচ করে দেয়। এই ভক্তি দেখে সঙ্গে সঙ্গে ভিগুমুনি কাঁদতে লাগলেন। আমি যার বুকে পদাঘাত করেছি, যিনি সৃষ্টিকর্তা, যিনি বিশ্বের মালিক, উল্টো দিকে আমি সান্ত্বনা দেবো কিসের? উল্টো দিকে আমাকে সান্ত্বনা দেয়। মুনিবর, তোমার চরণে আঘাত পায় নাই তো? এখান থেকে বোঝা গেল শ্রেষ্ঠ ব্যক্তি বিষ্ণু। আপনাদের জানাই তত্ত্বনিয়া ভিগুমুনি তখন চলে গেল সে তাই। কৃষ্ণের পক্ষে কিন্তু পদচিহ্ন দেখা যায়, ভিগুমুনির পদচিহ্ন আছে, জানেন গো সবাই। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। তিনখানা জিজ্ঞাসা করেছিলে, জবাব দিলাম ভালো। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার বাউলের আলোচনা। তিনখানা জিজ্ঞাসা করে গেছে দান, আমি এক এক করে ধরে ধরে করলাম সমাধান। এখনই আবার প্রিয়ালি দাসী আসরে আসিবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। তিনখানা জিজ্ঞাসা আমায় করে যায়, মনের মতন জবাব দিলাম, সময় বেশি নাই। দুইখানা তিনখানা গান হবে তাই। এই পর্যন্ত আমি এখন ছেড়ে যেতে চাই। এই পর্যন্ত আমি এখন এই পর্যন্ত সারি। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে বলুন হরি হরি, হরিবল 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 হরি।